अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব কল্পতরু শ্রীরামকৃষ্ণ। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তখনকার নামকরা ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাঁর গুণমুগ্ধ। ডাক্তারের পরামর্শে কাশীপুরের এক বাগান বাড়িতে এনে তাঁকে রাখা হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেল ঠাকুর এখানে এসেছেন, কিন্তু এতই অসুস্থ যে একবারও নিচে নামতে পারেননি। নরেন অর্থাৎ বিবেকানন্দ, কালী, স্বামী অভেদানন্দ, লাটু, স্বামী অদ্ভুতানন্দ প্রভৃতি শিষ্যরা সব সময় রয়েছেন সেখানে। গিরিশ মাস্টার এবং আরও অনেক ভক্ত রোজ আসা যাওয়া করেন। সারা দিন ধ্যান, জপ, ধর্মশাস্ত্র পাঠ চলে। নববর্ষের ছুটিতে এদিন বেশ ভিড় হয়েছে। সকলেই ঠাকুরকে দেখতে চান, তার মুখের কথা শুনতে চান। তার অবস্থা আজ একটু ভালো। বিকেল 3টের সময় হঠাৎ লাটুর সঙ্গে নিচে নেমে এলেন তিনি। পরনে লাল পেড়ে ধুতি, পিরান, চাদর, পায়ে চটি, মাথায় কান ঢাকা টুপি। গিরিশ ঘোষের ঠাকুরের প্রতি অখণ্ড বিশ্বাস। তাঁর ধারণা রামকৃষ্ণ সাক্ষাৎ ভগবানের অবতার। সে কথা তিনি সকলকে বলেন। ঠাকুর নিজে বলতেন, গিরিশের 5 শিখে 5 আনা বিশ্বাস। গিরিশ একটা আম গাছতলায় বসেছিলেন। ঠাকুরকে দেখে এগিয়ে এলেন। ঠাকুর বললেন, গিরিশ, তুমি কি দেখেছ যে অত কথা, অর্থাৎ আমি যে অবতার, যাকে তাকে বলে বেড়াও? বাংলার গ্যারিক গিরিশচন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে জোর হাত করে বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেননি, আমি তার সম্বন্ধে বেশি কি আর বলতে পারি? ঠাকুরকে পেয়ে গৃহভক্তদের উল্লাস আর ধরে না। তারা জয় রামকৃষ্ণ বলতে বলতে একে একে এসে তাকে প্রণাম করতে লাগলেন। রামকৃষ্ণ সেদিন কল্পতরু যে আসছে তাকেই চৈতন্য হোক বলে আশীর্বাদ করছেন। সে এক অপূর্ব দৃশ্য। রামকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য সকলেই ব্যাকুল। ঠাকুরও কল্পতরু, কাউকেই নিরাশ করেননি। দিব্য ভাবাবেশে তিনি জ্যোতির্ময় মূর্তিতে প্রকাশিত হলেন সেদিন। সেই থেকে চলে আসছে কল্পতরু উৎসব। 100 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষ এই দিনটাতে দক্ষিণেশ্বরে এসে শ্রদ্ধা নিবেদন করেন তাদের প্রাণের ঠাকুরকে, কামনা করেন তাঁর আশীর্বাদ। আজ এখানে ইতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। আর ভিডিও কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।